দেখতে দেখতে বয়সটা 30-এর দোরগোড়ায় এসে ঠেকলো। এই বয়সটাতে এসে না একটা জিনিস পরিবর্তন হয়েছে, একটা না, আমার সামগ্রিক জীবনটাই বদলে গেছে। যেমন এখন কে কী বলল, কে কী ভাবলো বা কে কী করছে, যা নিয়ে কোনো মাথা ব্যথা আর কাজ করে না নিজের মধ্যে। আগে যদি শুনতাম যে কারোর সাথে আমি খুব ভালো ব্যবহার করেছি, সে আবার পিছনে আমাকে নিয়ে নিন্দা করছে, এত কষ্ট হতো, কষ্ট, দুঃখ, অভিমান সব হতো। আর এখন কি মনে হয়, ওর ভালো লাগছে, ওর রুচিবোধ এটা, ও বলছে বলুক, যার যেটা ধর্ম সে তো সেটা করবেই, কিছু তো করার নেই। হাতের 5টা আঙুল যেমন সমান হয় না, পৃথিবীতে সমস্ত মানুষও সমান হয় না, তো সেটা ভেবেই চুপ থেকে যাই। আর সব থেকে আমার বড় ভুল যেটা আমি সবসময় করতাম, অল্পতেই মানুষকে ভীষণ বিশ্বাস করে ফেলি, ভীষণ ভালোবেসে ফেলি, আর মানুষের ভালোটা খুব চাই যে ওর ভালো হোক, এটা চাওয়া সব থেকে বড় ভুল। এই জিনিসটা করে না অনেককে ভালো কিছু বলে বা কারোর ভালো চেয়ে তাদের কাছেই পরবর্তীতে আমি অনেক খারাপ হয়েছি। তাই বলি, এই জিনিসগুলো কারোর কখনোই করা উচিত না। আগে অবুঝ ছিলাম, আগে করতাম, এখন একদমই করি না। সেটা নিজের লোকের ক্ষেত্রেই হোক বা বাইরের লোকের ক্ষেত্রেই হোক, এখন খুব বুঝে শুনে কারোর সাথে মিশি। আগে যেটা একদমই করতাম না, ওই বলে ছোট বয়সের যেটা হয়। তাই তো বললাম, বয়সটা যখন 30-এর দোরগোড়ায় এসে ঠেকে না, প্রতিটা মানুষের জীবনের অনেক পরিবর্তন হয়। আর এই পৃথিবীর একটাই নিয়ম, যে যত করবেন সে তত মানুষের কাছে খারাপ হবেন। আপনি কর্তব্য করবেন না, আপনি কারোর কাছে খারাপ হবেন না। সব দিক থেকে, মেয়েদের ক্ষেত্রে বাবার বাড়ি হোক, শ্বশুর বাড়ি হোক, ছেলেদের ক্ষেত্রেও একই জিনিস। যত আপনি সবার জন্য করবেন তত খারাপ হবেন। দেখবেন যে কারোর জন্য কিছু করে না সে কখনো খারাপ হয় না। আর আপনি কর্তব্যের পর কর্তব্য করছেন, কিন্তু আপনিও তো মানুষ, আপনি তো কম্পিউটার না যে আপনার ভুল হতে পারে না। কখনো কোনো ক্ষেত্রে কোনো কারণে আপনার একটা কিছু হতেই পারে যে আপনি তাদের ডাকলেন না, কি কথা বললেন না, কি ফোন করলেন না, তখনই দেখবেন আপনি তাদের কাছে খারাপ হয়ে গেছেন। আর সম্পর্ক, যে কোনো সম্পর্ক কোনোদিন একতরফা থাকে না। আপনি কাউকে 10 বার ফোন করলেন, সে আপনাকে একবারও করলো না, এরকম সম্পর্কও টেকে না। আগে ভীষণ আফসোস হতো, ভীষণ মানে ঝগড়াও করতাম। যদি শুনতাম শ্বশুরবাড়িরও কেউ কিছু বলেছে, বরের সাথে ঝগড়া করতাম যে তুমি কেন প্রতিবাদ করো না। ভাবি কত বোকা ছিলাম, ও কেন প্রতিবাদ করবে, আমাকে নিয়ে বলেছে, প্রতিবাদ তো আমার করা উচিত। তার জন্য যাকে যেটা বলতে হয় সামনে বরাবরই বলে আসি, এখন আরও বেশি করে বলে দিই যাতে পরে রিগ্রেট না করতে হয়। আর ওই সব থেকে বড় কথা, এখন কিছু যায়ও না, আসেও না। এখন কি করি জানেন তো, এখন আর ওই মানুষের সাথে ফোন করে ঘন্টার পর ঘন্টা পয়সা নষ্ট করি না। আগে যেমন ফোন করে ঘন্টার পর ঘন্টা ফোনের পয়সা নষ্ট করতাম, ইন্টারন্যাশনাল কল তো পয়সা তো লাগেই। তো এখন কি করি, এখন ওই গল্প পড়ি। এখন তো গল্পের বই পড়তে হয় না, ফেসবুকে এইসব বিভিন্ন গল্পের সব পেজগুলো আছে, আমার পছন্দের পেজ থেকে গল্পগুলো পড়ি, পছন্দের লেখক যারা তাদের গল্পগুলো পড়ি। কখনো কখনো একটু ভিডিও করে একটু ব্লগ এডিট করি, যাতে বাচ্চাগুলোর ভবিষ্যতে দেখতে পারি আমার বাচ্চাগুলো কেমন ছিল, আমার জীবনটা কেমন ছিল। এখন নিজেকে নিজে ব্যস্ত থাকি। এমনও হয় অনেক কাছের মানুষদের সাথেও আমার 15 দিন 20 দিন কোনো কথা হয় না, কিন্তু না, তাও কোনো আফসোস নেই। মনে হয় জীবনটা বেশ আছে। এখন জীবনে একটাই দায়িত্ব আমার বাচ্চাগুলোকে বড় করা, মানুষের মতো মানুষ করা, ব্যাস এইটুকুতেই আমার শান্তি।